সালাতের প্রাণ হল পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি মনোযোগী হওয়া, কেবল তারই ধ্যান খেয়াল অন্তরে পোষণ করা। সালাতে কিবলার দিক থেকে যেমন মুখ ফেরানো যায় না, তদ্রূপ সালাতে দাঁড়িয়ে গায়রুল্লাহর চিন্তা ভাবনাও করা যাবে না। মুখ ও শরীরের কিবলা হল কাবা, আর রূহ ও কলবের কিবলা হলেন রব্বে কাবা, কাবার রব। বান্দা সালাতে আল্লাহর প্রতি যে পরিমাণ মনোযোগী হবে, আল্লাহ তাআলাও তার প্রতি ততটুকু মনোনিবেশ করবেন। যদি বান্দা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তিনিও তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। যেমন কর্ম তেমন ফল। সালাতে মনোযোগের ৩টি ধাপ রয়েছে। ১. প্রথম ধাপে বান্দা তার অন্তরকে একমাত্র আল্লাহর প্রতি নিবিষ্ট করে, ফলে এটি তার অন্তরকে নিরাপদ রাখে। নফসের অসুস্থতা, শয়তানের প্ররোচনা এবং সালাতের জন্য ক্ষতিকর ও সাওয়াব বিনষ্টকারী সকল কাজ ও চিন্তা থেকে অন্তরকে রক্ষা করে। ২. এই ধাপে পৌঁছালে বান্দা আল্লাহর ইবাদাতে এমনভাবে মগ্ন হয় যেন সালাতে সে আল্লাহকে দেখতে পাচ্ছে। ৩. তৃতীয় ধাপে পৌঁছা যায় যখন বান্দা কোরআন তেলাওয়াতের সময় এর অর্থের প্রতি মনোযোগ দেয় এবং এর মর্ম উপলব্ধি করতে পারে। যখন সে ইবাদতের বিভিন্ন দিকগুলোর রহস্য ভেদ করে, বিনয় এবং প্রশান্তির সাথে সেগুলো আদায় করে। যদি কেউ এ ৩টি ধাপ সফলভাবে অতিক্রম করে, তার সালাত যথাযথভাবে আদায় হয়েছে বলে বিবেচিত হবে। এর বিনিময়ে তখন সে আল্লাহর নিকট থেকেও পূর্ণ মনোযোগ লাভ করবে।